বিকেল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সমস্ত কাজ এইভাবেই গুছিয়ে রাখি, তাই বলে সকালবেলাটায় মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ করতে পারি। নমস্কার, শুভ বিকেল সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের অনেক ভালোবাসায়। গতকালকের ভিডিওটা সবটাই শেয়ার করিনি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে, তাই এখন থেকে আবার শুরু করলাম। এখন বিকেল ওই 4টার মতো বাজে। তো তোষকটা একটু রোদে দিয়েছিলাম, অনেক দিন ধরেই দেওয়া হচ্ছিল না, তাই তো মাঝে মধ্যে এইভাবে বালিশ কাঁথা কম্বল রোদে দিলে বেশ ভালো লাগে আর ভালোও থাকে, কারণ সিঁড়ি উঠা বয়ে নিয়ে যেতে একটু কষ্ট হয়, তাই সব সময় দেওয়া হয় না। আগে ও বাড়িতে যখন ছিলাম সপ্তাহে 1 দিন কিংবা 8-10 দিন পর পর রোদে দিতাম, আর এখন তো সিঁড়ি ওঠা নামার ভয়ে আর নিয়ে যাই না। তো যাই হোক, রোদে দেওয়ার পরে একটু ভালোও লাগে, শুতে একটু নরম হয়ে যায় তুলোগুলো ফুলে। তো এখন ছেলেও স্কুল থেকে এসে পড়েছে, তো আজকে দেখলাম লক্ষ্মীর হাঁড়িতে একটু ভাত রান্না করতে হবে। তো যাই হোক, অনেক দিন পর এরকম হয়েছে, ভালোই হলো। ও গরম গরম ভাত খেয়ে নেবে, তো আমি ওইদিকে কিন্তু একটু কুকারে ভাত বসিয়ে দেব। তো ভাতটা আমার হয়ে গেছে। যখন ছেলেকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম কিছুটা গাছ আর টব এনেছিলাম। তো শীত তো পড়েই গেছে, আজকে 3-4 দিন ভালোই ঠান্ডা লাগছে। তো ফুল তো সেরকম ছাদে আর ফুটবে না, তো ভাবলাম কিছু নিয়ে আসি, লাগাতে হবে পুজোর জন্য আর দেখতেও ভালো লাগবে। তো শীতের মরশুম, খাওয়া দাওয়া, ফুল গাছ, চারিদিকে একটা অন্যরকম আবহাওয়া, খুবই ভালো লাগে, যেটা সবাই পছন্দ করে। আর আমি কেন পছন্দ করব না, তাই বলে কিছুটা চারা নিয়ে আসছি। তো এখন এই কটা লাগাই, পরে হয়তো আবার কিছু নিয়ে আসব। আর এখানে হয়েছে মাটির সমস্যা, মাটি তো ছাদে বয়ে আনতে হয়, তো কে এনে দেবে আমাকে? তো সেই জন্য না গাছপালা ঠিকঠাক মতো লাগাতে পারছি না। তো যাই হোক, এখন এই কটা এনেছি, এগুলিকেই লাগাতে হবে মাটি এদিক ওদিক থেকে নিয়ে, মানে কি ওই যে বড় যে মাছের পেটি আছে ওইগুলা থেকে কিন্তু কিছুটা নিয়ে লাগাতে হবে। এখানে আছে চন্দ্রমল্লিকা 3 রকমের, আর একটা ডালিয়া গাছ এনেছি। তো দেখি, আর হয়েছে গাঁদা 2 রকম না 3 রকম আছে, আমি ভুলে গেছি, যখন ফুটবে হয়তো দেখব। আমার মনে হয় যে 3 রকমই হবে, কিন্তু বুঝতে পারছি না, 2 রকমই বুঝতে পারছি। একটা আছে কাশি গাঁদা, আর একটা যেটা নর্মাল হলুদ হয় সেটা। আরেকটা বলেছিল, সেটা আমি নিয়েছিলাম, কোনটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এই সবগুলা মোটামুটি লাগিয়ে নিয়েছি, কিন্তু টবে তো কম হচ্ছে। তো দুটো এভাবেই এখন রাখলাম, দেখি কাল পরশু কী হবে, মানে যদি অন্য জায়গায় লাগাতে পারি লাগাবো, আর না হলে কিন্তু টব আনতে হবে। আর মাটিও কিন্তু ওই দিকে নেই। তো যাই হোক, এখন এইগুলোকে একটু ছায়ার মধ্যে রাখছি, বেশি রোদ্দুরে রাখলে তো নষ্ট হয়ে যাবে। আর সন্ধ্যা হয়ে গেছে, আর ওইদিকে তো সন্ধ্যা দিয়েছে, মানে কি মা একটু ধূপ জ্বালিয়ে দিয়েছে, ধূপকাঠি। ঠাকুর ঘরে তো যাই না। তো সন্ধ্যা চাটা খেয়ে নিলাম সবাই, আর এখন কিন্তু রাত্রির খাওয়া দাওয়া করব। তো রাত্রির খাওয়া দাওয়া করব, ওইদিকে একটু কুকারে ছেলের জন্য মানে নুন হলুদ গরম মশলা ঘি দিয়ে একটু নর্মাল চাল এভাবে রান্না করেছিলাম। মানে খেতে ছেলে বলছে মা খুব ভালো হয়েছে, এটা কি পোলাও ছিল? তো আমি বলছিলাম না বাবা, এটা তো নর্মাল চালই এভাবে। তো ওই যে ছোলার ডাল, তারপরে পনিরের তরকারি ছিল, তো এইসব দিয়ে তো ভালোই লাগে। আর কটা লুচি বানিয়ে নিচ্ছি। তো ওই রাত্রের খাবার হবে আজকে।
তো এখন ঠান্ডা পড়বে, রাত্রিতে মনে হবে যে রুটিই খাই, ভাত খেতে কিন্তু কারোরই ইচ্ছে করবে না। তো এখন প্রতিদিন মানে বেশিরভাগ এরকমই হবে, পরোটা, লুচি, রুটি এই খেতে হবে রাত্রিবেলাতে। তো রাত্রি তো বেশি বেলা করি না আমি, কিন্তু মানে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলি, আর দেরি হলে কিন্তু পরে খাই না। তো যাই হোক, এখন কিন্তু বেশি একটা বাজে না, ওই 6:30 7টার মতো বাজছে। আমি কিন্তু এইদিকে সব গোটা বানিয়ে নিচ্ছি, মানে কি খাবারের তৈরি করছি। তো ওইদিকে কিন্তু আর একটু ভাতও বসাতে হবে, তো শ্বশুরমশাই তো ভাত খাবে, তো লুচি এসব খেতে চায় না। তো আমরা কিন্তু সবাই খেয়ে নিয়েছি 4 জনা, শুধু বাবুর জন্য একটু আলাদা করে ভাত বসাবো। তো খাওয়া দাওয়া শেষে আমি কিন্তু বাসন কুসন সমস্ত কিছু পরিষ্কার করে রান্নাঘর ক্লিন করে নিয়েছি, যেটা প্রতিদিন রাতেই করে রাখি, আর সকালে উঠে শুধু গ্যাস ওভেনটা মুছি। তো রাতে এই কাজগুলো করে রাখলে না পরের দিন একদম মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ করা যায়। তো এখানে দেখো কাল সকালের জন্য সমস্ত কিছু ভিজিয়ে রাখছি, আর চাল রাতের দিকে করব একটু ধোসা, তো সেজন্য ভিজিয়ে রাখলাম। আর এখানে চিনি, চা পাতা, বিস্কুট যা যা খালি আছে রাতেই সব কিছু ভরে রাখছি, কেননা সকালে এগুলো লাগবে, আর সকালে উঠে কে কোথায় খুঁজবে, তার থেকে ভালো রাতের কাজ না অনেকটাই ভালো থাকে, সব সময় মানে মাথা ঠান্ডা রেখে কাজগুলা করা যায়। এখন জানো কটা বাজে? এখন কিন্তু ওই 10টা বাজছে। তো ছেলেকেও পড়ানো হয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে। সকাল সকাল উঠে টিউশন যায়, তারপর স্কুলে যায়, তো ওর অনেকটাই কষ্ট হয়ে যায়। তো বড় ছেলে পড়ছে আর কি। তো যাই হোক, তারপর এখানে কিন্তু সমস্ত কিছু আমি ভরে রাখছি, আর গরম জলটাও করে রাখছি সকালের জন্য, যেহেতু সবাই কিন্তু গরম জল খাই সকালবেলাটায়। আর রাত্রে করে রাখলে দেখবে ফট করে এসে জলটা নিয়ে খাওয়া যায়। আর সকালে অনেক সময় জলই গরম করব, কেটলির মধ্যে করব, তাও কিন্তু খেতে চায় না। তো সমস্ত কিছু তো মানে করে রাখি, তাহলে সকলেরই সুবিধা হয় নিজের সাথে সাথে। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আছো, সবাইকে অনেক স্বাগত। ভিডিওটির কোনো অংশ একটু যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের প্রত্যেকের ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করে নতুন করে ভিডিও করার জন্য। তো প্রতিদিনই খাওয়ার পরে একটা আমি গ্রিন টি খাই, মানে আজকে যেহেতু তেলাক্ত লুচি খেয়েছি, তো আরও তো খেতেই হবে। তো ওইদিকে কিন্তু আমি জলগুলো ভরেছি, তারপর কিছুটা জল নেব, একটা গ্রিন টি খাবো, তারপর শুয়ে পড়বো। তো এই হয়েছে প্রতিদিন আমার রাতের কাজ। তো সেই রকমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না, দুপুর পর্যন্তই শেয়ার করি, আজকে তারপর থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে মোটামুটি, আমি আর আমার ছেলেই আছি। তো আমিও ঘুমিয়ে পড়বো, মাত্র এইটা খাওয়ার বাকি, এই গ্রিন টিটা খাবো, আর মুখে একটু নারকেল তেল আর হয়েছে গ্লিসারিনটা দেব। তো ওই সন্ধ্যার সময় স্নান করে নিয়েছিলাম আর কি, খুব গরম লাগছিল। তো স্নান করে তখন আর কিছু লাগাইনি, মানে একটু গরম গরম লাগছিল সন্ধ্যার পর থেকে। তো এখন কিন্তু এই যে হাতে পায়ে একটু তেল লাগিয়ে নেব, আর মুখে এটা লাগাবো। তো এখন ঠান্ডা পড়েছে, গ্লিসারিনটা হাত পায়ের জন্য, মুখের জন্য খুবই ভালো। তো এমনিতেও সব সময় আমার থাকে, যখন দেখি পায়ে একটু নষ্ট হয়ে যাচ্ছে, পায়ে কিন্তু রাতে অবশ্যই মালিশ করে শুতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।